আসসালামু আলাইকুম ভাইজান, আপনার দোকানের নামটা একটু বলেন। আমার দোকানের নাম হলো পাকিস্তানি শাহী হালিম। পাকিস্তানি শাহী হালিম, এটা কোথায় অবস্থিত? লালবাগ চৌরাস্তা স্পোর্টিং ক্লাবের পশ্চিম পাশে। লালবাগ চৌরাস্তা স্পোর্টিং ক্লাবের পশ্চিম পাশে। আচ্ছা, চাচা আমার 200 টাকার একটা পার্সেল, 100 টাকার একটা পার্সেল। 200 টাকার পার্সেল আছে, 100 টাকার পার্সেল নাই। হ্যাঁ, 100 টাকার পার্সেল দিয়ে নেন। তো ভাই আপনার এখানে এই কয় ধরনের হালিম পাওয়া যায়? দুই রকমের হালিম পাওয়া যায়। গরুর ঝুড়া আর পিস পিস। গরুর ঝুড়া আর মুরগিরটা পিস। মুরগির পিস। হ্যাঁ, বটি। আচ্ছা, বটি। গরু চলে কোনটা বেশি? চলে গরুটা। এটাতে কি বিশেষ এমন কি আছে যে মানুষ এটা পছন্দ করে? এটার ডালের সাথে মাংসটা একবারে মিক্স করা। আচ্ছা, মাংসটা রেশা করা। হ্যাঁ, রেশা করা, যার কারণে এটা স্বাদটা অন্যরকম, ভিন্ন রকম হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর মুরগিটা পিস থাকে? পিস, হ্যাঁ, প্রতি। আচ্ছা, এটা প্রাইস কিরকম আপনাদের? এক একটা বাটি? খাবার বাটি হলো 100 টাকা। আর মুরগিরটা খাবার বাটি হলো আপনার যে 60 টাকা। আচ্ছা, এই যে এখানে দিচ্ছেন এটা কত টাকা? এটা 200 টাকা। এটা 200 টাকার একটা প্যাকেজ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা গরুটা না? গরু, হ্যাঁ। আচ্ছা, আর এইভাবে মানে বাটি কত করে যারা খেতে চায়? 100 টাকা। আচ্ছা, গরুটা 100 টাকা। আর মুরগিটা 60 টাকা না? হ্যাঁ, একটু বাড়িয়ে দিন, দেখতে কিন্তু আলাদা দিন। হ্যাঁ, আলাদা দিন। একটু লেখাটা দেখি আপনার। আচ্ছা, আপনাদেরকে পার্সেল করেন বাসায়? হোম ডেলিভারি? হ্যাঁ, এই যে হোম ডেলিভারি নাম্বার দেওয়া আছে। আচ্ছা, যারা পার্সেল নিতে চান তারা এই হোম ডেলিভারি নাম্বারটা নিলে এই ডেলিভারি নাম্বারে যোগাযোগ করতে হবে। হ্যাঁ। একটা 100 টাকা। হ্যাঁ, আরেকটা 100 টাকা দিয়ে দেন। দর্শক যারা হালিম খেতে পছন্দ করেন, আপনারা মামার এই হালিমের দোকানের নাম পুরনো ঢাকা লালবাগে বিখ্যাত এই হালিমের দোকানে এসে এই হালিম টেস্ট করে যেতে পারেন। পাকিস্তানি হালিম। এখানে এই যে লালবাগ স্পোর্টিং ক্লাব, এই ক্লাবের ঠিক উল্টো পাশে ওনার দোকান অবস্থিত। বলো। আমরা চলে আসছি লালবাগে। পাকিস্তানি হালিম এদিকে খুব বিখ্যাত। দর্শক, পাকিস্তানি হালিম পুরাতন ঢাকায় খুবই বিখ্যাত। তো এখানে একজন গ্রাহকের সাথে আমি কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনি তো এখানকার হালিম রেগুলার খান? হ্যাঁ, রেগুলার খাই ইনশাআল্লাহ। আচ্ছা, কেমন ওনার হালিম? 5 এলাকার মধ্যে ফার্স্ট ক্লাস, তার উপরে আর হালিম নাই বর্তমানে। হ্যাঁ, ভবিষ্যতে আইব কিনা জানি না, কিন্তু বর্তমানে 5 এলাকায় 1 নাম্বার হালিম। আচ্ছা, বিশেষ কি আপনি এখানে টেস্ট পাইছেন যে যার কারণে? টেস্টটা হইলো ভাই সবচেয়ে বড় একটা টেস্টি লাগে, চামচে মাংস মুখে ভাই জানেন। আচ্ছা, এইটার কারণে একমাত্র মানে রেশা হালিম যাকে বলে। রেশা হালিম যাকে বলে। আচ্ছা, অথেন্টিক একটা ফ্লেভার। আচ্ছা, তো ওটার জন্য গরুটাই বেশি মনে হয় এখানে চলে। গরুটা এটার জন্য বেস্ট। আচ্ছা, একমাত্র বাড়ি গর্বিত। আর এই ওনার কাছে খাইলাম একদম ফার্স্ট ক্লাস। মানে অত্র এলাকায় এরকম হালিম আর নাই, আমার জানা মতো আর নাই। আচ্ছা, তো যারা আসতে চায় দর্শক, আপনারা এখানে ইনশাআল্লাহ সবাই এখানে ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ। এই যে দোকানের আমি দিচ্ছি। দেখেন আঙ্কেল কেউ দেখাচ্ছে। আঙ্কেলের হালিম অনেক সুস্বাদু, আমি অনেকবার খেয়েছি। তো ভাই, এই হালিমের সাথে আর কি দেন? মানে ধনিয়া পাতা আর কি দেন? ধনিয়া পাতা, পেঁয়াজের পেস্তা, আদা কুচি। ধনিয়া পাতা, আদা কুচি আর পেঁয়াজের পেস্তা। আচ্ছা, পেঁয়াজ ভাজা, যেটা পেঁয়াজ ভাজাটা। আচ্ছা, আর হলো আপনার এটা কি দিচ্ছেন? আদা। আচ্ছা, আদা কুচি করা না? কুচি করা। আচ্ছা, আর এটা কি দিলেন? এটা পেঁয়াজ ভাজা না? দর্শক দেখেন। টাইম ভালো।
নেন চারটা নেন ভাই, চারটা নেন। আমি নিজেই পাক করি। আচ্ছা আমার আম্মা এটা সব সহযোগিতা করে। আচ্ছা আচ্ছা হালিম পাক যেটা ভালো হয়, আমার কোনো ক্ষমতা না, সমস্ত কিছু ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক আমাকে এটা দিয়ে। আর যারা যারা খায় তাদেরকে জিজ্ঞেস করেন আমার হালিমটা কেন। আপনার কাস্টমাররা দেখলাম সবাই সন্তুষ্ট। সন্তুষ্ট, আল্লাহকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি। আপনি এই পাকিস্তানি যে রেসিপিটা, এটা বানানোর যে পদ্ধতিটা, এটা কোথা থেকে শিখছেন? এটা আমি মূলত শিখছি আমার কাছ থেকে। আচ্ছা, মুরব্বীর কাছে, আপনার আম্মুর কাছ থেকে শিখছেন? আমার আম্মা তার বান্ধবীর কাছ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা সিক্রেট একটা রেসিপি আছে যেটার মাধ্যমে আপনারা এইভাবে তৈরি করে থাকেন। নর্মালি তো এরকম মানে ঝুরা মাংস দিয়ে হালিম কোথাও নর্মালি পাওয়া যায় না, তো আপনাদের এখানে দেখলাম একটু ব্যতিক্রম ধর্মী এটাই। তো দর্শক, এখানে কিছু ভাইয়ারা আছে আমার এখানে। তো ভাই, এখানে হালিমটা কীরকম, খেয়ে কেমন? আচ্ছা আচ্ছা, তো ব্যতিক্রম কী লাগে অন্য জায়গা থেকে একটু আলাদা? আচ্ছা, টেস্টটা ভালো, টেস্টটা একটু ভিন্ন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম।